নিউজ 18 বাংলার খবরে শিলমোহর চতুর্থ সাপ্লিমেন্টারি ধরেই প্রথম দফার ভোটার লিস্ট 152 আসনে ভোটার লিস্ট চূড়ান্ত কমিশনের 6 এপ্রিল পর্যন্ত প্রথম দফার মনোনয়ন নমিনেশনের শেষ দিনে চূড়ান্ত লিস্ট প্রকাশ কমিশনের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি ফোর্থ লিস্টটি একেবারে এই 152 আসনের জন্য ফাইনাল লিস্ট কমিশন ঠিক কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মূলত 6টা লিস্ট কিন্তু বেরিয়েছে। আর 4 নম্বর লিস্টের ক্ষেত্রে দুটো ভাগ করা হয়েছে, 4 এবং 4-এর এ, এবং তার সঙ্গে বেরিয়েছে 5 নম্বর লিস্ট। এবং তোমাকে জানিয়ে রাখি এই 4-এর এ এবং 5 নম্বর লিস্ট এটা কিন্তু একই দিনে বেরিয়েছে। প্রথম লিস্টের ক্ষেত্রে কিন্তু 10 লক্ষ নাম ছিল, দ্বিতীয় লিস্টের ক্ষেত্রে 21 লক্ষ, তারপরে তৃতীয়তে 2, চতুর্থতে 2 এবং চতুর্থ এ এবং পঞ্চম মিলিয়ে কিন্তু মোট 3 লক্ষ নাম প্রকাশ পেয়েছে। অর্থাৎ আমরা যদি এই 6টা লিস্ট যদি একসঙ্গে যোগ করি তাহলে এখনো পর্যন্ত 38 লক্ষ নাম প্রকাশ পেয়েছে এই অ্যাডজুডিকেশনের তালিকা থেকে। এবং এখনো পর্যন্ত যেমন জানা যাচ্ছে যে 152 আসনে যে প্রথম দফার নির্বাচন রয়েছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু আর কোনো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে না, অর্থাৎ শেষ সাপ্লিমেন্টারি লিস্ট গতকালই বেরিয়ে গেছে এবং এই 38 লক্ষ নাম প্রকাশ পেয়েছে, যার মধ্যে 45% নাম বাদ পড়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ এখনো পর্যন্ত 16 থেকে 17 লক্ষ নাম বাদ পড়েছে এবং 13ই এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে। তার আগে গতকাল শেষ সাপ্লিমেন্টারি লিস্ট বের করলো নির্বাচন কমিশন। প্রীতি, তাহলে যাদের তালিকাতে নাম নেই, যাদের নাম বাদ পড়েছে তাদের তাহলে কি হবে? দেখো, তারা কিন্তু অ্যাডজুডিকেশন থেকে যেহেতু পুরো বিষয়টাই জেলা বিচারকরা দেখছিলেন, অর্থাৎ অবসরপ্রাপ্ত বিচারকরা দেখছিলেন এবং তাদের জন্য ট্রাইব্যুনাল করা হচ্ছে। তুমি জানো জোকায় ট্রাইব্যুনালেও তো বেশ কিছুটা টাইম লাগবে, সেক্ষেত্রে তাহলে তারা এবার ভোট দিতে পারবেন না 26-এর ভোটে? দেখো, কমিশনের তরফে বলা হচ্ছে যে ট্রাইব্যুনালের প্রসেসের মাধ্যমে কিন্তু তাদের গ্রিন সিগন্যাল পেতে হবে ভোটাধিকারের জন্য, অর্থাৎ তাদেরকে ডিইওদের কাছে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লিকেশন আসবে অবসরপ্রাপ্ত বিচারকদের কাছে, অর্থাৎ ট্রাইব্যুনালের জন্য, এবং এই পুরো প্রসেস মেনটেন করেই কিন্তু একেবারে ভোটাধিকার পাওয়ার জন্য গ্রিন সিগন্যাল পেতে হবে যাদের নাম ইতিমধ্যে অ্যাডজুডিকেশন থেকে বাদ পড়লো। আচ্ছা, আপনি যদি দেখা যায় যে প্রথম দফার ভোটের আগে তাদের মধ্যে কারোর নাম উঠলো, তাহলে কি তারা ভোট দিতে পারবে? একদমই, যদি প্রথম দফার ভোটের আগে কারোর নাম যদি ওঠে এবং তারা অ্যাডজুডিকেশন থেকে গ্রিন সিগন্যাল পেয়ে, অর্থাৎ যারা ট্রাইব্যুনালে কাজ করছেন যে সমস্ত অবসরপ্রাপ্ত বিচারকরা তারা তাদের গ্রিন সিগন্যাল দিচ্ছেন বিভিন্ন ডকুমেন্ট দেখে, তাহলে কিন্তু তারা ভোট দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে সেই সংখ্যাটা কত, কারণ যদিও 17 থেকে 18 লক্ষ নাম বাদ পড়ে এবং তার পরবর্তীতে কিন্তু দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডজুডিকেশন থেকে হচ্ছে গ্রিন সিগন্যাল পেয়ে কিছু মানুষ ঢুকবেন এবং তাদের নাম বাদ পড়বে। এই পুরো প্রসেসটা সময় সাপেক্ষ এবং কতদিনের মধ্যে শেষ হয় সেদিকে আমাদের নজর থাকবে, সেদিকেই নজর থাক। ধন্যবাদ প্রীতি। প্রথম দফায় ভোট 152 কেন্দ্রে, এই 152 কেন্দ্রের তালিকা প্রকাশ রবিবার 6 এপ্রিল প্রথম দফার ভোটের জন্য মনোনয়নের শেষ দিন। সেদিন যে তালিকা প্রকাশ করা হবে সেটাই চূড়ান্ত। ওই তালিকায় যাদের নাম থাকবে নিয়ম অনুযায়ী তারাই প্রথম দফায় ভোট দিতে পারবেন। এ নিয়ে কি কোনো ছাড় মিলতে পারে শীর্ষ আদালতে? 1 এপ্রিল বুধবার সুপ্রিম শুনানি। 15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার রাজ্যে 2 দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার। প্রথম দফার জন্য মনোনয়ন জমা নেওয়া শুরু হবে 30 মার্চ সোমবার থেকে। মনোনয়ন জমার শেষ দিন 6 এপ্রিল। প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা সেই লিস্ট অনুযায়ী ভোট হয়। সাধারণত ভোটার লিস্ট চূড়ান্ত করার পরে ভোট ঘোষণা করা হয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তা হয়নি, কারণ এসআইআর চলছে। এখনো লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন।
এই পরিস্থিতিতে 6 এপ্রিল তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন। এই শেষ দিনের তালিকায় চূড়ান্ত 30শে মার্চ প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি। তার আগে ভোটার লিস্ট চূড়ান্ত করতে হয়। সেই মতো 29শে মার্চ অর্থাৎ রবিবার রাতে তালিকা প্রকাশ কমিশনের। তারপর 7 দিন সময়। আজকে নোটিফিকেশন জারি হচ্ছে, তাহলে প্রথম ফেজের ক্ষেত্রে যে বিধানসভা তাহলে ফাইনাল লিস্ট কি আজকে বেরিয়ে যাচ্ছে? যেটা নিয়ম আছে ওই হিসাবে হবে। কারোর নাম বাদ গেলে 7 দিনের মধ্যে তিনি ট্রাইব্যুনালে যেতে পারেন। কেউ নাম তোলা বা বাদ দেওয়ারও আবেদন করতে পারেন। এরপর প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল। এই লিস্ট অনুযায়ী হবে ভোট। 6 এপ্রিলই প্রথম দফার ভোটে মনোনয়ন জমার শেষ দিন। এই 6 এপ্রিলের লিস্ট অনুযায়ী ভোট না হলে আইনি জটিলতার আশঙ্কা, অর্থাৎ মনোনয়ন জমার শেষ দিন 6 এপ্রিল। আর কমিশন যদি এরপরে কোনো দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। কারণ তখন কেউ বলতে পারেন তার নাম এতদিন বিচারাধীন ছিল, এখন আর নেই, ভোটার লিস্টে উঠেছে, এবার তিনি ভোটে দাঁড়াতে চান, কিন্তু মনোনয়ন জমার শেষ দিন চলে গিয়েছে, তাই ভোটে দাঁড়াতে পারছেন না। এ নিয়ে কোর্টে মামলা করতে পারেন। তাহলে তৈরি হবে আইনি জটিলতা। এই জটিলতা এড়াতেই মনোনয়ন জমার শেষ দিনে প্রকাশিত হবে প্রথম দফার 152 আসনের চূড়ান্ত ভোটার তালিকা। গত 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। শনিবার পর্যন্ত প্রায় 39 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 21 লক্ষের নিষ্পত্তি হওয়া বাকি। শুধু নিষ্পত্তি হলেই হবে না, বিচারকদের সই পেলে তবেই তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এখানেই অনেকের প্রশ্ন, ঠিক সময়ের মধ্যে 60 লক্ষ নিষ্পত্তি কি সম্ভব? গত 10ই মার্চ সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছিল ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। তবে এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। আগামী 1 এপ্রিল ফের সুপ্রিম কোর্টে শুনানি। নিউজ 18 বাংলা।